হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি জীবন বিজ্ঞান নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের চলছে। আজকে 8 নম্বর স্কুলটা আমরা করাবো। তো 8 নম্বর স্কুলে দেখো আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। 8-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে? তো 8-এর 1-এর প্রশ্ন বলছে হিল বিকারক হলো, এটা আমাদের জল হবে H2O। 2 নম্বর প্রশ্ন বলেছে একটি শিশুর মোলার দাঁতের সংখ্যা। দেখো শিশুর মোলার দাঁত থাকে না, তার জন্য আমাদের এই নাম্বারটা হবে 0। ধুতরা থেকে পাওয়া যায়, সেটা আমাদের জানতে হবে। এটা হবে আমাদের ধুতরা থেকে যে পাওয়া যায়, ঠিক আছে, এটা আমাদের আসবে ধুতরা থেকে পাওয়া যাবে ডাটোরিন। ঠিক আছে, C নাম্বার অ্যান্সার আসবে। ধুতরা থেকে কী পাওয়া যাবে? ডাটোরিন পাওয়া যাবে। আচ্ছা, আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। প্রান্তীয় শোষণে এক অণু NADPH+ থেকে ATP উৎপন্ন হয়, সেটা আমাদের কতগুলি? তাই এটা আমাদের জানতে হবে। C নাম্বারটা হবে 3টি। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 4 নম্বর প্রশ্ন বলছে হেপাটিক পোর্টাল সংবহনে যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত তা হলো কোনটা হবে আমাদের? এটা হবে আমাদের B নাম্বার, ক্ষুদ্রান্ত ও যকৃৎ। এবার চলে যাবো 2 দাগের প্রশ্নগুলোতে। 2 দাগের এর প্রশ্নগুলো দেখো শূন্যস্থান টাইপের আছে। এই যে হিমোলিম্ফোপ্লাজমা ও ড্যাশ নামক রক্তকোষ নিয়ে গঠিত। তাহলে এটা আমাদের হবে হিমোসাইট। এখানে শূন্যস্থানে কী বসাবো? আচ্ছা, এখানে লিখে দিচ্ছি হিমোসাইট লিখতে হবে। হেমোসাইট। এটা হবে আমাদের হেমোসাইট। 2 নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলছে গুল্ম ও বৃক্ষ উদ্ভিদের বায়ব অংশের ত্বকে যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তা হলো আমাদের পত্ররন্ধ্র। এখানে তোমরা লিখে দেবা পত্ররন্ধ্র। ঠিক আছে, পত্ররন্ধ্র। পরের প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্নটা বলেছি পিত্তাশয় থেকে নির্গত নালীর নাম, এটা হবে আমাদের পিত্তনালী। তাহলে এখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি পিত্ত, পয়রেসি কয়তযুক্ত পিত্তনালী। ওকে। আচ্ছা, বিয়ের দাগের প্রশ্নগুলো দেখো সত্য মিথ্যা আছে। তাহলে বিয়ের 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে দেখো, মানবদেহের সব অস্থি সন্ধিতেই সাইনোভিয়াল তরল থাকে না, এটা কিন্তু আমাদের মিথ্যা। তাহলে অ্যান্সারটা আমাদের এটা হবে মিথ্যা। আমি এখানে লিখে দিচ্ছি এটা হবে আমাদের মিথ্যা। ঠিক আছে, এই যে আমাদের বিয়ের 1 নম্বরটা মিথ্যা। 2 নম্বর বলছে হৃৎপিণ্ডের অলিন্দ ও নিউলের সংকোচন একসঙ্গে ঘটে। দেখো এখানে আমাদের এটাও কিন্তু মিথ্যা হবে, একসঙ্গে ঘটে না। তাহলে এখানে আমি অ্যান্সার লিখে দিচ্ছি এটা হবে আমাদের মিথ্যা। আচ্ছা, ট্যানিন হলো কার্বনযুক্ত রাসায়নিক পদার্থ। ইয়েস, এটা আমাদের কার্বনযুক্ত রাসায়নিক পদার্থ ট্যানিন, এটা আমাদের সত্য। এবার আমরা চলে আসবো C-এর দাগের প্রশ্নগুলো। দেখো C-এর দাগের প্রশ্নগুলো আমাদের 1 নম্বর প্রশ্নটা যদি বলি কেলভিন চক্রকে C চক্র বলে কেন? দেখো কেলভিন চক্রকে এই যে কেলভিন চক্রকে C3 চক্র বলে কেন? তাহলে এটা দেখো আমি তোমাদের দেখাবো। এই যে দেখো অ্যান্সারটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি। তোমরা লিখবে এইভাবে যে এই চক্রে প্রথম স্থায়ী যৌগ হিসেবে, ঠিক আছে, স্থায়ী যৌগ হিসেবে যে কার্বন যৌগটি তৈরি হয় তা হলো একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ যার নাম 3-ফসফোগ্লিসারেট। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারেট, যেটাকে সংক্ষেপে বলা হয় 3PGA। ঠিক আছে, এভাবে তোমরা অ্যান্সারটা লিখে নেবা। আমি তোমাদের লিখে দিলাম অ্যান্সারটা, এই যে করে তোমরা অ্যান্সারটা লিখে নেবা। চলে যাবো পরের প্রশ্নে। আমাদের বলেছি এই যে দেখো ADH এর সম্পূর্ণ নাম চেয়েছে। চলো ADH এর সম্পূর্ণ নামটা তোমাদের এখানে লিখে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে নামটা হবে আমাদের অ্যান্টিডিউরেটিক হরমোন। আচ্ছা, হরমোনটা কোথায় লিখি? আমি হরমোনটা এখানে লিখে দিচ্ছি হরমোন। ঠিক আছে, অ্যান্টিডিউরেটিক হরমোন। 3 নম্বর প্রশ্ন বলেছে কাঁকড়া বীজের সারসংজ্ঞের নাম লিখতে বলেছে। তাহলে এটা তোমরা লিখবা কাঁকড়া বীজের সারসংজ্ঞের নাম বুকগিল। ঠিক আছে, তাই এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি বুকগিল। পরের প্রশ্নে আমরা চলে আসবো। পরের প্রশ্নটা আমাদের দেখো কি বলেছে। 4 নম্বর প্রশ্নটা লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রের একটি সমস্যার নাম আমাদের জানতে চেয়েছে। তোমরা এটা অ্যান্সারটা এভাবে লিখবা। আচ্ছা, অ্যান্সারটা আমি এখান থেকে একটু বড় হবে, তো দেখো তোমার অ্যান্সারটা লিখবা অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে দেখো অ্যাথেরো ওই যা ফলে আকার অ্যাথেরো
থয়েকার হবে অ্যাথেরো রয়কার অ্যাথেরো স্ক্লেরোসিস। ঠিক আছে, দন্তস্বয় কয় লয়ে যুক্ত হকার স্ক্লোরার হবে না, স্ক্লোরো হয়ে গেছে, স্ক্লোরোসিস। এবার হবে দন্তস্বয় ঋষি দন্তস্ব অ্যাথেরো স্ক্লোরো, ঠিক আছে, স্ক্লোসিস অ্যাথেরো স্ক্লোসিস, এভাবে উচ্চারণটা হবে তোমাদের। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবা অ্যাথেরো স্ক্লোসিস। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখো, ডি দাগের প্রশ্নটা আমাদের কি বলেছে এখানে। ডি এর 1 নম্বর যে প্রশ্নটা বলেছে পত্ররন্ধ্র। ঠিক আছে, এই যে পত্ররন্ধ্র আমাদের চলে আসবে সি নাম্বারে, যে রক্ষী কোষ সেটা সিতে চলে আসবে আমাদের। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখি পরিবহন, এটা আমাদের দেখা যায় ফ্লোয়েম কলায়, এই যে আমাদের ফ্লোয়েম আছে, এটা আমাদের আসবে এ নাম্বার, 2টা এ চলে আসবে। আর নেফ্রনের ইউ আকৃতির অংশ, এটা হচ্ছে হেনরি লুপ, এটা আমাদের চলে আসবে বি চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, বই থেকে পেয়ে যাবে তোমরা। আমি অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।